হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিক্ষা দীক্ষা এডুকেশনাল হাব। আবার চলে এসেছি আজ একটা নতুন মক নিয়ে, যেখানে আমরা 20 থেকে 25টা কোশ্চেন আলোচনা করব উইথ ডিটেলস এমসিকিউ। তাই তো চল বলো, নিচের কোন দেশটি বাতাসের দেশ নামে পরিচিত? ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, জার্মানি নাকি পোল্যান্ড? বাতাসের দেশ বলো, কি হয়ে যাবে? ডেনমার্ক হয়ে যাবে, তাই তো। কারণ এখানে সবথেকে কি হয় না, বিশ্বের সবচেয়ে বেশি বায়ু শক্তির অনুপাত ডেনমার্কে রয়েছে। নেক্সট, দ্বিতীয় নাম্বার কোশ্চেন বলো, কোন সালে কংগ্রেস ও মুসলিম লীগ লখনৌ চুক্তি স্বাক্ষর করে? 1941, 1916, 1910 নাকি 1912? 1916 সালে স্বাক্ষরিত হয়েছিল। কার কার মধ্যে? না, জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল, তাই তো। বেশ, তোমরা এর পাশাপাশি লর্ড আরউইন চুক্তি জানো, 1931। বেশ, তারপরের বছরে 1932তে পুনা চুক্তি হচ্ছে। বেশ, চলো পরের কোশ্চেন বলবে, কোন সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন পাস হয়েছিল? 1993, 2005, 1995 নাকি 2000? বলো, উত্তর কী হবে? না, 2005-এ হয়েছিল, তাই তো। 2005-এ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন পাস হয়েছিল, এবং সেখানে 12.84 এরকম কোটি কর্মী তোমার নিয়োগযুক্ত হয়েছিল, তাই তো। বেশ, সেখানে একশো একশো দিনের মজুরির কথা উঠেছিল। বেশ, বলো পরের কোশ্চেন, ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন যখন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছিল? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মনমোহন সিং, জওহরলাল নেহেরু? এটা বলার আগে তোমরা আমাকে বলো যে কত সালে এই মৌলিক কর্তব্যটা অ্যাড হয়েছিল? 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনে কি এসেছিল? মৌলিক কর্তব্য এসেছিল। কোন কমিটির রেকমেন্ডেশনে? না, শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে, তাই তো। তখন কে ছিল প্রধানমন্ত্রী? তখন 1976, তখন ইন্দিরা গান্ধী ছিলেন, তাই তো। নেক্সট, বলো, তিরুভাতিরা উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়? উড়িষ্যা, অসম, পাঞ্জাব নাকি কেরালা? বলো, কি হবে উত্তর? হ্যাঁ, এটা কেরালাতে হয়, তাই তো। এখানে কি হয়, সেই আমাদের শিব চতুর্দশী যে ব্যাপারটা হয়, ওই ব্যাপারটা এখানে রিপিট হয় না। মানে ভগবান শিবের উদ্দেশ্যে এটা আমরা মানে করে রাখি। যেমন আমরা শিব চতুর্দশী করি, সেদিনে কি করে বিবাহিত মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনা করে উপাস করে, এবং অবিবাহিত যারা তারা কি করে, মূলত মহিলা যারা ভালো স্বামী পাওয়ার আশায় থাকে তাদের জন্য প্রার্থনা করে। হুম, বেশ। নেক্সট, চলো পরের কোশ্চেন বলবে, কালবেলিয়া ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ, রাজস্থান? বলো, কালবেলিয়া কি একটা লোকনৃত্য বটে, যেটা কোথাকার মূলত না রাজস্থানের, তাই তো। একটা কালবেলিয়া বলে সম্প্রদায় আছে, সেই সম্প্রদায় দ্বারা এটা সম্পাদিত হয় বলে এটাকে কালবেলিয়া নৃত্য বলা হয়। এটাকে আরেকটা আলাদা নামও আছে, সেটার নাম হচ্ছে সাপেরা ডান্স বা বেদের নাচ, যেটাকে বলি আমরা জানি, ঠিক। পরবর্তী ক্ষেত্রে 2010 সালে এইটা কি হয়, ইউনেস্কোর আন্ডারে যায় এই কালবেলিয়া নৃত্য, ঠিক আছে। নেক্সট, চলো পরের কোশ্চেন বলবে, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? পিভি নরসিম্হা রাও, মনমোহন সিং, নরেন্দ্র মোদী, অটল বিহারী বাজপেয়ী? ঠিক আছে, অষ্টম পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে থাকছে? সেটা হচ্ছে কত, 1991 থেকে 1996। এই 1991 থেকে 96-এর মধ্যে কে ছিলেন প্রধানমন্ত্রী? তখন ছিলেন পিভি নরসিম্হা রাও, তাই তো। বেশ, চল পরে কোশ্চেন বলবে, নিচের কোন ধাতুর তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? লিথিয়াম, রূপা, প্লাটিনাম, সোনা? বলো, কি হোক? সর্বোচ্চ বৈদ্যুতিক পরিবাহিতা কার মধ্যে দেখা যায়? রূপার মধ্যে দেখা যায়। নেক্সট, চলো পরের কোশ্চেন বলো, দ্রাঘিমা হিসেবে পূর্ব প্রান্তে অবস্থিত ভারতীয় রাজ্য হলো কোনটা? উম, কি আছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড নাকি অরুণাচল প্রদেশ? উত্তর কি হবে বলো? দ্রাঘিমার দিক থেকে অরুণাচল প্রদেশ হচ্ছে কি ভারতের পূর্বতম রাজ্য। তার কারণটা কি, 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব অবস্থানটা হচ্ছে। আর ভারতের পূর্বতম স্থান যেটা অরুণাচল প্রদেশের কোথায়, জায়গাটার নাম কি? কিবিথু। হুম, বেশ। পরের কোশ্চেনে চল, ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা যায়? মেঘালয়, কেরালা, রাজস্থান নাকি পশ্চিমবঙ্গ? কি হয়ে যাবে উত্তর বলো? রাজস্থান হয়ে যাবে। নেক্সট, পরের কোশ্চেন বলো, ফুটবল ক্লাব মোহনবাগান কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1892, 1889, 1873 নাকি 1878? কি হয়ে যাবে বলো উত্তর? হুম, 1889 সালে প্রতিষ্ঠিত হয়। কত তারিখটা বলতে পারবে কেউ? তারিখটা হচ্ছে 15ই আগস্ট, তাই তো। 1889 সালের 15ই আগস্ট মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, সেটা ভারতের কেনে
এশিয়ারও মানে প্রাচীনতম ক্লাবগুলোর মধ্যে একটা, ঠিক আছে। প্রথম 1911 সালে আইএফএ শিল্ড জিতেছিল তারা, তাই তো? বেশ, বলো। আর যদি এইটাও কোশ্চেন এখন পড়ছে যে মোহনবাগান এখনো পর্যন্ত কতবার জাতীয় লিগ বা আই লিগ জিতেছে, জাতীয় লিগ জিতেছে মোহনবাগান এখনো পর্যন্ত 5বার, আর ফেডারেশন কাপ মোটামুটি 14বার সম্ভবত মনে হয়, ঠিক আছে, 14বার জিতেছে ফেডারেশন কাপ, ঠিক। বেশ, চলো পরের কোশ্চেন বলবে। বলো, 1913 সালে দাদাভাই ফালকে দ্বারা পরিচালিত ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র হলো নিম্নোক্ত কোনটা? সত্যবান সাবিত্রী, আলম আরা, রাজা হরিশ্চন্দ্র, নাকি সেতু বন্ধন? কি বলে বলো, ঠিক আছে। দেখো, সব থেকে প্রথম রাজা হরিশ্চন্দ্রই একটা সিনেমা ছিল, যেটা ভারতীয় সিনেমার প্রথম পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম হিসেবে সেটাকে বিবেচনা করা হয়েছিল, তাই তো। ওটা মুক্তি পায় কত সাল? দেখো লেখাই আছে 1913 সালে মুক্তি পায়, যেটা ডিরেক্টর ছিলেন কে? না দাদা সাহেব ফালকে, তাই তো। আর এটা হচ্ছে একটা নীরব সাদা কালো প্রযোজনার ছবি, যেটা হিন্দু পুরাণ রাজা হরিশ্চন্দ্রের গল্প থেকে কপি করা হয়েছিল। বেশ, চল বলো। ভারতের পরিকল্পনা কমিশনকে কে প্রতিস্থাপিত করেছে? আগে ভারতের পরিকল্পনা কমিশন ছিল, তাই তো। আমরা দেখি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং সেটা কে ইয়া করতো, সেটা পরিকল্পনা কমিশন দ্বারা ডিরেক্ট হতো, এবং সেটাকে কন্ট্রোল করতো কে? এনডিসি, জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, তাই তো। বেশ, এবং এইটাকে পরবর্তী ক্ষেত্রে প্রতিস্থাপিত করেছে কে? না যখন বিজেপি সরকার এলো তখন এটাকে নীতি আয়োগ করলো, তাই তো, 2015 সাল থেকে। বেশ, প্রতিস্থাপিত করেছে সেবি। চলো নেক্সট কোয়েশ্চেন বলবে, ডুরালুমিন সংকর ধাতু অ্যালুমিনিয়াম আর কোন ধাতু দ্বারা গঠিত? নিকেল, তামা, টিন, দস্তা? এখানে দেখো নিকেল, টিন, দস্তা এগুলো কোনোটাই অপশানে না, উত্তর হয়ে যাবে যাই তামা, তাই তো। ডুরালুমিন একটা সংকর, যেটা প্রাথমিকভাবে তোমার তামা, ম্যাঙ্গানিজ বা তোমার অল্প পরিমাণে ম্যাগনেসিয়াম এবং অন্যান্য উপাদানের সাথে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় ডুরালুমিনটা, তাই তো। বেশ, চলো পরের কোশ্চেন বলবে, নিচের কোন রাজ্যটি পঞ্চ নদীর দেশ হিসেবে পরিচিত? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান? উত্তর কি হয়ে যাবে? এটা আমরা সবাই জানি, পাঞ্জাব, তাই তো, পাঞ্জাব। বেশ, পরের কোশ্চেন বলবে, ওয়ারলি পেন্টিং হলো ভারতের কোন রাজ্যের লোকচিত্র? মণিপুর, মিজোরাম, কর্ণাটক, মহারাষ্ট্র? বলো। ওয়ারলি পেন্টিং, ওয়ার্লিং পেন্টিং কি বটে বলো? ভারতের মহারাষ্ট্রের বা উত্তর সহ্যদ্রী পর্বতমালার উপজাতীয় লোকেরা এটা তৈরি করেছে, তাই তো। তাহলে এখানে অপশান কি হয়েছে? ওয়ার্লি পেন্টিং, মহারাষ্ট্র, তাই তো। বেশ, চলো পরের কোশ্চেন বলবে, বিহার কেশরী নামে কে পরিচিত? রাজেন্দ্র প্রসাদ, শ্রীকৃষ্ণ সিনহা, কর্পূরী ঠাকুর, নাকি লালা লাজপত রায়? বলো। এখানে উত্তর হয়ে যাবে শ্রীকৃষ্ণ সিনহা। আচ্ছা, শ্রীকৃষ্ণ সিনহা কে ছিল বলতে পারবে তোমরা একটুকু? শ্রীকৃষ্ণ সিনহাটা কে লোকটা ছিল? না, ইনি ছিলেন বিহারের প্রথম মুখ্যমন্ত্রী। তাকে আরও দুটো নামে ডাকা হয়, মানে দুটো, একটা তো হলো তোমার বিহার কেশরী, আরেকটা হচ্ছে শ্রীবাবু বলেও তাকে ডাকা হতো। হুম। আর এই লোকটাকে নিয়ে যেটা এসএসসি সব থেকে একটা ভালো কোশ্চেন করে, সেটা হলো যে এই কৃষ্ণ সিংই ছিলেন প্রথম ভারতের মুখ্যমন্ত্রী যিনি জমিদারি প্রথার অবসান ঘটাইছিলেন, ঠিক আছে। কোন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে জমিদারি প্রথার অবসান ঘটাইছিলেন কে? না, সেটা হচ্ছে তোমাদের কৃষ্ণ সিংহ, ঠিক। চলো, বেশ, বলছে রাজিয়াকে কত সালে দিল্লি সুলতানের সিংহাসন থেকে অপসারণ করা হয় বা মেরে ফেলা হয়? ঠিক আছে, 1244, 1240, 1238, 1236? দেখো, সব থেকে তোমাদেরকে একটা ভালো জিনিস বুঝতে হবে যে ইলতুৎমিশ মারা যাচ্ছে কবে বা তাকে সিংহাসনচ্যুত করা হচ্ছে কবে? 1236 সাল, তাই তো। 1236 সাল, এবং তার কিছুদিন পরে 1236 সালের গোড়ায় গোড়ায় কে ঢুকছে? না তোমার ইলতুৎমিশ, মানে সরি বলছি, ইলতুৎমিশ বলছি, তোমার এরকম দিন ফিরোজ শাহকে করা হচ্ছে, এবং তারপরে সেটাকে খাটাই আবার ইয়াকে তোমার রাজ্যকে আবার ঢোকানো হচ্ছে, তাই তো। হুম। এবং সেটা কি হচ্ছে না
40 খ্রিস্টাব্দে সে কি হচ্ছে না সিংহাসন থেকে তাকে অপসারণ করা হচ্ছে। বলো, বিখ্যাত হিল স্টেশন উটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো, উটি কোথায়? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, তাই তো, নীলগিরি পাহাড়ের উপরে। হুম, বেশ। পরের কোশ্চেন বলো, ধীনোধর পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মহারাষ্ট্র, গুজরাট নাকি পশ্চিমবঙ্গ? কি বলে বলো, ধীনোধর পাহাড় কোথায়? ধীনোধর পাহাড় হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। বেশ, বলো, কোন গভর্নর জেনারেল শাসনকালেই তার মারা যায়? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড লিটন, লর্ড মায়ো? এই লর্ড মায়ো, তাই তো, লর্ড মায়ো ছিলেন কে তার শাসনকালে? 1872 সালে 8ই ফেব্রুয়ারি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, ঠিক আছে, তার একজন সৈনিকের দ্বারা তিনি নিহত হন। বেশ, পরের কোশ্চেন বলবে, শুভঙ্কর বর্মা কোন খেলার সাথে যুক্ত? গল্ফ, কাবাডি, তীরন্দাজ, টেনিস? কোন খেলার দ্বারা যুক্ত বলো? শুভঙ্কর বর্মা টেনিস খেলার সাথে যুক্ত। বেশ, চলো পরের কোশ্চেন বলবে, ফাদার মার্টিন কোন ব্যক্তির ছদ্মনাম? নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন্দ্রনাথ দাশগুপ্ত নাকি এম.এন. রায়? ফাদার মার্টিন কার বলো? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। বেশ, পরের কোশ্চেন বলো, বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? গোপাল, দেবপাল, ধর্মপাল নাকি বল্লাল সেন? বিক্রমশিলা মহাবিহার কার? ধর্মপালের, তাই তো। বেশ বেশ, ঠিক উত্তর বলেছো। বেশ, তারপর বলো, মানুষের লালারসে কোন উৎসেচক থাকে? রেজিন, টায়ালিন, রেনিন নাকি টেনিন? মানুষের লালারসে কোন উৎসেচক থাকে বলো? টায়ালিন। বেশ, আর তো নেই মনে হচ্ছে, হ্যাঁ আর নেই। তো এই ছিল আমাদের কোশ্চেন, ঠিক আছে। খুবই খুবই ইম্পর্ট্যান্ট ডাব্লিউপি কেপি কনস্টেবলের জন্য এবং আদার্স ভেরিয়াস এক্সামের জন্য এটা খুব কি বলবো, খুবই উপযোগী। তোমরা ক্লাসটাকে দেখো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো চলো লেটস এখানেই শেষ রাখলাম। এরপর পরবর্তী ক্লাস আবার পরের দিন পাবে। ওকে।